সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের সকলের জন্য। বিশেষ করে এই ভিডিওতে প্রায় 3 ধরনের ইনফরমেশন থাকতে পারে। প্রথমত, আমরা ফেথ প্রোটোকলের সাথে যারা জড়িত রয়েছি, যারা কাজ করছি, তারা আমি ইতিপূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা রেজিস্ট্রেশনের জন্য একটু লেন্দি প্রসেস ছিল, কিন্তু আজকে শর্টকাটে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা আমি জানানোর চেষ্টা করব। প্রথমে আপনি একটা যে কোনো ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট বা আপনার মেটামাস্ক যে কোনো একটা ওয়ালেটের ওয়েব20-তে $10 লাগবে মিনিমাম, অথবা ফেক টোকেন রাখবেন $10 সমপরিমাণ, কিছু পরিমাণ বিএনবি রাখবেন এবং আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তার ওনার কাছ থেকে একটা আপনি রেফারেল লিঙ্ক নেবেন। ধরে নিলাম আপনি রেফারেল লিঙ্কটা নিয়েছেন, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে হোক, আপনি ওই রেফারেল লিঙ্কটা সরাসরি কপি করবেন। কপি করার পরে আপনি যেই ওয়ালেটে ডলার বা টোকেন ফেক টোকেন রেখেছেন সেখানে যাবেন। সেখানে গিয়ে ডিসকভার বা ব্রাউজার বা এক্সপ্লোরার অনেক অনেকভাবে থাকে, এখানে গিয়ে আপনি জাস্ট সরাসরি উপরে সার্চ বারে ক্লিক করবেন এবং পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নিচে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক দিবেন ডান পাশে কর্নারে, অথবা যদি আপনি টোকেন পকেট ব্যবহার করেন সেক্ষেত্রে এটা উপরে দেখবেন, হয়তো একটা ব্লু কালার একটা লিঙ্ক দেখবেন, ওইটাতে ক্লিক দিলে হবে। তো যেহেতু ট্রাস্ট ওয়ালেটের অপশন অনুসারে আমি নিচের অপশনটাতে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এটা একটু লোড হবে। দেখেন, সর্বপ্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে 3 ডটে ক্লিক দিতে হবে, অর্থাৎ ডান পাশে কর্নারে উপরে। এই যে আমি একটা 3 ডটে ক্লিক দিলাম, এখান থেকে নেটওয়ার্ক ইথারিয়াম দেখা যাচ্ছে, এখান থেকে আমি বিএনবি করে দিলাম। বিএনবি করে দিলাম প্রথম পার্ট। এরপরে হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক দিতে হবে। রেজিস্টারে যখন আমি ক্লিক দেবো, এখানে আপনার একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। ধরে নেন আমি এখানে জনি নামে একটা আইডি করছি আপনাদের দেখানোর জন্য, একটা এক্সাম্পল আইডি। তো এখানে মনে করেন আমি এখানে মেল দিয়ে দিলাম। এখানে আমি ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ওই যে SUN সানডের উপরে 2025 একটা লেখা দেখতে পাচ্ছেন, ওই 2025 সিলেক্ট করতে হবে। আপনার জন্ম সালটা ধরে নেন, আমি ধরে নিলাম আপনার এখানে 1995, যে কোনো একটা উদাহরণ। তো ধরে নেন এই যে বাম পাশে একটা কর্নার রয়েছে, ডান পাশে একটা রয়েছে, কি বলে অ্যারো রয়েছে, অ্যারোর মাধ্যমে আপনি মাসটা সিলেক্ট করে নেবেন। ধরে নেন ফেব্রুয়ারিতে, তাহলে বাম পাশেরটা এভাবে ডান পাশেরটা ক্লিক দিবেন। ধরেন আমি জুলাই 13 তারিখটা এক্সাম্পল আন্দাজে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে ইউজার নেম, ধরে নেন আমি ইউজার নেম জনি ধরে নেন 111 যে কোনো একটা দিয়ে দিলাম, এরকম একটা। তো এরপরে আমি একটা ইমেল অ্যাড্রেস দেব, ও ইমেল অ্যাড্রেসটা আমি একটা ব্যবহার করছি, ইমেল অ্যাড্রেস, এটা একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি। এরপরে আমরা পাসওয়ার্ড ব্যবহার করব। আপনি এরপরে মোবাইল নাম্বারটা দেবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পরে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এবং অ্যাপ্লাই নামে 2টা অপশন দেখতে পাচ্ছেন। এরপরে কানেক্ট ওয়ালেটের নিচে বাম পাশে একটা ছোট করে বক্স দেখেন, এই যে এখানে টিক চিহ্ন দিলাম আমি, এটা মাস্ট দিতে হবে। এটা দেওয়ার পরে কানেক্ট ওয়ালেটে দেবেন। কানেক্ট ওয়ালেটে কখনোই আগে ক্লিক করবেন না, আগে আপনি আই হ্যাভ রেড মানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি মেনে নিচ্ছি আর কি, এটা ঠিক চিহ্ন দেবেন এবং কানেক্ট ওয়ালেটে দেবেন। কানেক্ট ওয়ালেট দেওয়ার পরে এরকম একটা আসবে, আপনি ব্রাউজার ওয়ালেটও দিতে পারেন, অথবা ট্রাস্ট ওয়ালেটে যদি কাজটা করে থাকেন ট্রাস্ট ওয়ালেট দিবেন, অথবা মেটামাস্কে যদি কাজটা করে থাকেন মেটামাস্কে দিবেন। টোকেন পকেট হলে টোকেন পকেট, বিটকয়েন হলে বিটকয়েন। আমি সরাসরি যে কোনো ওয়ালেট থেকে করেন না কেন ব্রাউজার ওয়ালেট দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে, ঠিক আছে? এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন ওয়েলকাম নিউ ইউজার। তো এখন কি করতে হবে, আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। দেখার পরে আমি অ্যাপ্লাইতে ক্লিক দিব। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে আমার একটা জিমেলে ওটিপি চলে যাবে, অর্থাৎ আমি যে জিমেলটা দিয়েছি আমি সরাসরি আমার জিমেলে চলে যাচ্ছে। এখন সেই জিমেলে ওটিপি আসছে কিনা দেখতে হবে আমাদের ফার্মিং প্রজেক্ট থেকে। এই যে দেখা যাচ্ছে আমি এখানে একটা কোড পেয়েছি। তো আমি এই কোডটা, এই ওটিপিটা মানে ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি কী করছি, কপি করছি। কপি করার পরে এগেইন আমি আমার ট্রাস্ট ওয়ালেট বা সেই মেটামাস্ক ওয়ালেটে যাচ্ছি, আপনি যেই ওয়ালেটে, এরপরে আপনি
ভেরিফাই করে দিবেন। এই যে আপনার এখানে রেজিস্টার সাকসেসফুলি লেখা আসছে। রেজিস্টার সাকসেসফুলি আসার পরে আপনার বুঝতে হবে আপনার এটা রেজিস্টার হয়ে গিয়েছে। এরপরে আপনি কি করবেন, স্টার্ট ফার্মিং করবেন। যেহেতু এখানে আপনি অলরেডি আপনার ওয়ালেটে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু করার পূর্বে $10 USDT BEP20 অথবা $10 সমপরিমাণ ফেড টোকেন আপনি ডিপোজিট করেছেন এবং কিছু পরিমাণ BNB রেখেছেন, মিনিমাম 10 সেন্ট সমপরিমাণ। এরপরে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমি এখন ফার্মিং করব। তাহলে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক দেবো। স্টার্ট ফার্মিংয়ে এই ফার্মিং প্রজেক্টটা যে 4 ধরনের সিড রয়েছে এখানে, একটা হাইব্রিড সিড, ব্লক সিড, বাইট সিড, বিট সিড। হাইব্রিড সিডটা 11 মাস মেয়াদি। প্রথমে এটাই চালু রয়েছে বর্তমানে, এই হাইব্রিড সিডটা। এই হাইব্রিড সিড আমি কিনবো এখন কত করে, আমি যদি $1 কিনি তাহলে 10টা পাবো। মিনিমাম $10 কিনতে হবে, $10 নিচে হাইব্রিড সিড ক্রয় হয় না। $10 যদি আমি কিনি তাহলে $10 থাকতে হবে। আর যদি ফেড টোকেন দিয়ে ক্রয় করি তাহলে ফেড টোকেন প্রায় 20.72 এরকম লাগবে আর কি। তো আমার এখানে ফেড টোকেন একটা আছে দেখাচ্ছে। আর ইউএসডিটি ক্লিক করলে আপনার ওয়ালেট যেহেতু কানেক্ট করেছে, উপরে দেখেন কানেক্টেড ওয়ালেট হয়ে গেছে। তো ইউএসডিটিতে ক্লিক করলে ইউএসডিটি ব্যালেন্সটা উপরে, যে নিচে ইওর ওয়ালেট ব্যালেন্স এখানে লেখা দেখাবে। যদি ফেড টোকেনে ক্লিক করেন, ফেড টোকেন আপনার ট্রাস্ট ওয়ালেটে কতগুলো আছে এটা দেখাবে, ঠিক আছে। আমার যেহেতু নাই ফেড টোকেন, আমি কি করব, আমি ইউএসডিটি দিয়ে দিব। ইউএসডিটি দিয়ে যেহেতু আমি করব, তো আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি। তো দেখেন এখানে আমি এটা সিলেক্ট করার পরে আমি কিন্তু $1 10টা সিট, $10 100টা সিট পাবো। আমি বাই নাও ক্লিক করলাম। বাই নাও ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এটা লোড নেবে। লোড নেওয়ার পরে এটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ 1 বার 2 বার 3 বার মেবি করা লাগতে পারে। অ্যাপ্রুভ করার পরে আপনার এখান থেকে কিছু পরিমাণ BNB কেটে নিয়ে যাবে এবং কিছু পরিমাণ আপনার এই যে $10 এটা কেটে নিয়ে যাবে এবং আপনার ওয়ালেটে 100টা সিড এসে যাবে। হয়তো সাথে সাথে আসবে না, হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখবো এটা সাথে সাথে আসে কিনা। তো যদি না আসে তাহলে কি করা লাগবে, এই যে এটা সিট সাকসেসফুলি বাই হয়ে গিয়েছে। এখন উপরে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল সিড মানে ব্যালেন্স মানে 0, এখনও আসে নাই তার মানে। তো বর্তমানে একটা ল্যান্ডের প্রাইস $419.77 দেখাচ্ছে। একটা ল্যান্ডে 10 গুণ ল্যান্ডের কারেন্ট প্রাইসের 10 গুণ সিড ফার্মিং করা যাবে, মানে $4,197.77 ফার্মিং করা যাবে। তো এখানে আমি যদি এখানে আপ ডাউন করি তাহলে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন উপরের পার্টটা, যেখানে ল্যান্ডের ডিটেলস দেওয়া রয়েছে, ল্যান্ডের প্রাইস, ল্যান্ডের ফার্মিং লিমিট, এগুলো এই অংশটা আর উপরে আঙ্গুলটা রেখে উপরের দিকে ঠেলে দিতে হবে। উপরের দিকে ঠেলে দিলে এই যে আপনার নিচে আসবে ওনার ফার্মস নামে। ওনার ফার্মসে কখন দেখাবে, যদি আপনার একটা ট্রান্সফারেবল অথবা নন ট্রান্সফারেবল যে কোনো একটা ল্যান্ড যদি কেনা থাকে, তাহলে আপনি এখানে আপনার ল্যান্ডের ডিটেলস দেখতে পাবেন, আপনার ল্যান্ডের সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। হ্যাঁ, যেহেতু আমার এখানে কোনো ল্যান্ড নাই, আমি জাস্ট উদাহরণের জন্য দেখানোর জন্য মানে একটা বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এটা মানে উপরের দিকে একটু ঠেলে দিয়ে আমার এই যে বক্স, এই বক্সে যদি আমি আপ ডাউন করি, স্ক্রল ডাউন করি বা স্ক্রল আপ করি, আপ ডাউন করি, তাহলে কিন্তু এই ভিতরেরটাই হবে। এই ভিতরে কারা রয়েছে, যারা ট্রান্সফারেবল এবং নন ট্রান্সফারেবল ল্যান্ড কিনেন তারা কিন্তু সবাই ভাড়ায় দিয়ে দিয়েছে, রেন্টে দিয়ে দিয়েছে। যেটা টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সফারেবল ল্যান্ড, আর যারা এনটি দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে নন ট্রান্সফারেবল ল্যান্ড। তো এইভাবে অনেকের ল্যান্ড রয়েছে। তো আমি দেখাবো আপনাদেরকে যে আপনার যদি ল্যান্ড না থাকে তাহলে আপনি কি কি ল্যান্ড সিলেক্ট করতে পারেন, কোন ল্যান্ড সিলেক্ট করতে পারেন। তাহলে আমি কিছু আমার ল্যান্ড রয়েছে, যে ল্যান্ডগুলো আমি আপনাদেরকে দেখাবো। যে আপনি এখানে যেমন ধরেন এই যে এখানে 68 নাম্বার ল্যান্ড, এটা নন ট্রান্সফারেবল একটা ল্যান্ড। তো এটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এবং ট্রান্সফারেবল ল্যান্ড একটা লাস্টে হচ্ছে 7B9, আর এটা হচ্ছে 76, সিরিয়াল নাম্বার 76। হ্যাঁ, এটা সিলেক্ট করতে পারেন। আরও রয়েছে এখানে মনে করেন যে 59, সিরিয়াল নাম্বার 59, এটা নন ট্রান্সফারেবল, এটাও সিলেক্ট করতে পারেন। আবার সিরিয়াল নাম্বার হচ্ছে 72, এটাও নন ট্রান্সফারেবল। ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে 86 লাস্টে।
আর একটা হচ্ছে নন ট্রান্সফারেবল সিরিয়াল নাম্বার হচ্ছে 43, লাস্টে 9E1, সিরিয়াল নাম্বার 96, ট্রান্সফারেবল, লাস্টে 9E1। এগুলো আমি আপনাদেরকে দেখালাম, এগুলো সিলেক্ট করতে পারেন আপনার কাছে যদি ল্যান্ডে না থাকে। তাহলে এখন কিভাবে সিলেক্ট করবেন দেখি। আমরা আবার সেই ইয়েতে চলে যাই, আপনার যে পেজে। এখন দেখেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল ব্যালেন্স সিট নাই, সেহেতু আমার কি করতে হবে, আমার এখানে আমি যদি এখানে করি, ধরে নেন আমার এখানে 43 নাম্বার সিরিয়ালে যদি যাই, 43 নাম্বার সিরিয়ালটা কই, 43, এই যে 43 নাম্বার 9E1 লাস্টে যেটা দেখলাম, এখানে কি একটু বামে নিয়ে যেতে হবে, মানে বামে নিয়ে গেলে হারভেস্ট নাও, আমি এখন হারভেস্ট নাওতে ক্লিক দিচ্ছি। এখানে দেখেন, এখানে একটা ল্যান্ডে কিন্তু $4,197 ফার্মিং করা যায়। এখানে কিছু ফার্মিং করা হয়েছে বিধায় বর্তমানে ফার্মিং ক্যাপাসিটি রয়েছে $3,474। তো হারভেস্ট নাওতে ক্লিক দিলে এরপর আবার কনফার্ম করতে পারবেন 43 নাম্বার ল্যান্ডটা কিনা আপনি যেটা সিলেক্ট করেছেন এটা ঠিক আছে কিনা এবং ওয়ালেট নাম্বারটা ঠিক আছে কিনা। এরপর স্টার্ট ফার্মিং বাটনে ক্লিক দিবেন আপনি। এরপরে একটু এই যে সাকসেসফুল দেখাচ্ছে, হ্যাঁ, তার মানে আমি কেন ওই যে ইতিমধ্যে কিন্তু মানে আমি সিটটা বাই করার সাথে সাথে কিন্তু আসে না, আমি তো আপনাদেরকে অনেক কিছু দেখালাম, ইতিমধ্যে কিন্তু সিটটা এসে গেছে। যদি সিটটা এসে না যায় তাহলে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে ডান পাশে দেখেন কর্নারে মোবাইলে দুইটা অ্যারো বাঁকা বাঁকা করে অ্যারো রয়েছে, এটা রিফ্রেশ বাটন, রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন। যদি এটা ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে হয়, অন্য ওয়ালেটে হয়তো রিফ্রেশ বাটনটা আলাদা। এই যে এটা রিফ্রেশ করার পরে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি আবার উপরে কানেক্ট ওয়ালেট দিয়ে ব্রাউজার ওয়ালেটে ক্লিক দিলাম, আবার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাচ্ছে। অথবা উপরে যে একটা মানুষের মাথা দেখতে পাচ্ছেন, এটা কি করবেন, লগ আউট করবেন, লগ আউট করে দিয়ে আবার কি করবেন, মানে কানেক্ট ওয়ালেট দিবেন, ব্রাউজার ওয়ালেট দিবেন, হ্যাঁ, এরপরে হয়ে যাবে। তাহলে দেখেন এরপরে এটা আসবে। তাহলে আপনি যদি প্রথমবারে সিটটা খুঁজে না পান, যদি এরকম রিফ্রেশ করতে হয়, তাহলে তো আপনি ওই জায়গাটা কোথায় খুঁজে পাবেন, জায়গাটা খুঁজে পাবেন এই যে মানুষের মাথার ডান পাশে 3 লাইন আছে, 3টা দাগ আছে, এখান থেকে 2 নম্বর অপশনটা ফার্মিং দিবেন। এরপরে হচ্ছে আপনার এই যে 2টা জায়গায় খুঁজে পেতে পারেন। প্রথমটা হচ্ছে মাই ফার্মিংয়ে যাবেন, মাই ফার্মিংয়ে গেলে এই অপশনটা দেখতে পাবেন, একটু নিচে যাবেন, নিচে গিয়ে এই যে এখানে এই যে হারভেস্ট নাও দেখতে পাচ্ছেন না, এখানে দেখতে পাবেন চুজ ল্যান্ড। তখন চুজ ল্যান্ড দেখতে পাবেন, চুজ ল্যান্ডে ক্লিক দিলে কি আসবে, অ্যাভেলেবল ল্যান্ড আসবে। এই যে আমি 3 লাইনে ক্লিক দিয়ে আবার উপরে 3 লাইনে ক্লিক দিয়ে, মানে মানুষের মাথার ডান পাশে 3 লাইনে ক্লিক দিয়ে এটা আসতেছে। এবং এই যে 3 নম্বর অপশনটা দেখেন, অ্যাভেলেবল ল্যান্ডে ক্লিক দিলাম আমি, ওই চুজ ল্যান্ডে দিলে কিন্তু অ্যাভেলেবল ল্যান্ডে আসবে। তখন এইখান থেকেই আপনি কি করবেন, এই যে আপনার যদি নিজের জায়গা থাকে তাহলে কি করবেন, এইভাবে ঠেলে দিয়ে এই যে ওনার ফার্মস থেকে আপনার জায়গাতে সিলেক্ট করে হারভেস্ট করে দেন। যদি আপনার জায়গা না থাকে, ল্যান্ড না থাকে, তাহলে আপনি ওই যে আমি যেগুলো দেখিয়েছি, প্রয়োজনে ভিডিওটা আরেকটু পিছনে টেনে স্ক্রিনশট নিয়ে ল্যান্ডের ইয়েগুলো নিতে পারেন আপনি, হ্যাঁ, কোন সিরিয়াল নাম্বারে কোথায় কীভাবে করবেন। এরপরে এখানে ওই যে আমি দেখিয়েছিলাম আপনাকে যে 43 নাম্বার সিরিয়াল, তাই না, আরও কত সিরিয়াল দেখিয়েছিলাম, আমি একটু দেখি, 43 নাম্বার এবং 96 একটা আছে, 96 এটা হচ্ছে ট্রান্সফারেবল। ধরেন আমি 96-এ চলে যাই, 96 এই যে 96 9E1, এই যে এখানে এটা একটু ফুল রয়েছে। এখন হারভেস্ট নাও দিবেন, আবার হারভেস্ট নাও দিবেন, কিন্তু আমার এখানে সিড নাই, মানে এই যে ইউ হ্যাভ টু পারচেস বলতেছে। আমি যেটা কিনেছি এটা তো হারভেস্ট করে দিয়েছি। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ফুল প্রসেস এবং হচ্ছে হারভেস্ট। এখন আপনার এরপরে করণীয় কি, প্রতি 24 ঘন্টা অন্তর কী করবেন, এখানে লগ ইন করে আপনি কি করবেন, লগ ইন করার সময় কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে যাবেন, উপরে অ্যাড্রেস বারে দেখেন সরি seeds.faithfarming.com seeds.faithfarming.com লিখে দিয়ে দিবেন। এরপরে কানেক্ট ওয়ালেট, ওটা কানেক্ট ওয়ালেট করবেন, হয়ে যাবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি কিন্তু এখন বের হয়ে গিয়েছি। এখন আপনি প্রতিদিন তাহলে কি করবেন, রেজিস্ট্রেশনও কমপ্লিট করলেন, নিজে ফার্মিং করলেন, হারভেস্ট করলেন, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে, তাহলে আপনি এখানে কি করবেন, এখানে ব্রাউজার হিস্ট্রিতে দেখেন আপনার এটা কিন্তু থেকে যাবে। যদি তাহলে কি হিসেবে দেখাবে আপনাকে, এই যে ফেইথ মেটা হিসেবে দেখাবে, ফেইথ মেটা বাটনে ক্লিক দিলেও আপনার এটা এসে যাবে। আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি, আমি ফুল দেখাচ্ছি কি আসবে। যদি আপনার একেবারে ওটা মানে
না চেনেন বা এটা ব্রাউজার হিস্ট্রিটা যদি ডিলিট হয়ে যায়, ব্রাউজার হিস্ট্রিটা দিলে কিন্তু এই ফেথ মেটাতে দিলে এসে যাবে, এবং কানেক্ট ওয়ালেট দিলে, ব্রাউজার ওয়ালেট দিলে বা ট্রাস্ট ওয়ালেট দিলে কিন্তু আপনি সরাসরি সেখানে এসে যাবেন। ঠিক আছে, এসে মানুষের ডান পাশে যে 3টা দাগ আছে মানুষের মাথার, ফার্মিং বাটনে ক্লিক দিবেন, মাই ফার্মিংয়ে দিবেন, মাই ফার্মিংয়ে দিলে এই যে এখানে হারভেস্ট নাওতে ক্লিক দিবেন। প্রতি 24 ঘন্টা অন্তর ক্লেম, এই যে ফার্মিং হিস্ট্রি দেখতেছেন এখানে ক্লেম নাও লেখা দেখবেন, এই ক্লেম নাওটা প্রতিদিন 24 ঘন্টা অন্তর মাস্ট ক্লেম করতে হবে আপনাকে। এবং আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে মানুষের ডান পাশে 3 লাইনে, ওটা হচ্ছে মেন মেনুটা, ওইটাতে ক্লিক দিয়ে আপনি 1 2 3 4 নাম মাই ওয়ালেট বাট অপশনে ক্লিক দিবেন। মাই ওয়ালেট অপশনে ক্লিক দিয়ে একটু উপরে নিচে করবেন, নিচে যাবেন, এই যে উইথড্র, আর উইথড্রর নিচে একটা বক্স আছে, এই বক্সেও না কিন্তু আরও নিচে, এই বক্সেই দিলে কিন্তু বক্সের ভিতরে ট্যাপ ডাউন হবে। এই মাই ফার্মিং হিস্ট্রিতে যাবেন, এখানে এই যে দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে সময়টা দেখতে পাবেন এবং এখানে ক্লেম অপশনটা দেখতে পাবেন, এই যে যেখানে 23 ঘন্টা বা অ্যাকশন দেখতে পাচ্ছেন, এদিকে ক্লেম অপশন দেখতে পাবেন আর এদিকে টাইমটা দেখতে পাবেন। ঠিক আছে, 24 ঘন্টা পর এটা করতে পারবেন। তাহলে 2টা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে মূলত ইয়েটা। এখন আসেন আমি আবার আপনাদেরকে লগ আউট করে আবার দেখাচ্ছি। আপনি নিজে নিজে যদি ব্রাউজার হিস্ট্রিটা যদি মিস হয়ে যায় তাহলে কি করবেন, তাহলে করবেন SEEDS seeds.faith farming.com seeds.faithfarming.com দিবেন, এবারে সার্চ বাটনে ক্লিক দিবেন, আসবে। এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমি নতুনভাবে যাচ্ছি, আমি কিন্তু পুরনো হিস্ট্রিতে যাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে 3 ডটে ক্লিক দিতে হবে, নেটওয়ার্ক ইথারিয়ামটা BNB করতে হবে। কিন্তু ইতিপূর্বে যেটা ব্রাউজ করেছি আমি, ওটা তো আমার এমনি BNB করা ছিল, সেজন্য ওটা করা লাগে না। কিন্তু যেহেতু আমি আবার টাইপ করে নতুন করে যাচ্ছি, সেহেতু seeds.faithfarming.com আসার পরে এই 3 লাইন থেকে এই নেটওয়ার্কটা যেখানেই থাকুক না কেন BNB করে দিতে হবে এবং কানেক্ট ওয়ালেট দিতে হবে। ঠিক আছে, এই কানেক্ট ওয়ালেট দিয়েও আপনি এখানে জয়েন করতে পারেন, অথবা আমি আরেকটা দেখাই, ভুলে গিয়েছিলাম, এখানে জিমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। ওই যে শুরুতে যে রেজিস্ট্রেশন ফর্ম একটা দেখিয়েছিলাম না, একটা জিমেল দিচ্ছিলেন, একটা ইউজার নেম দিচ্ছিলেন এবং একটা পাসওয়ার্ড দিচ্ছিলেন, ওই ইমেল অথবা ইউজার নেম অথবা ইমেল দিয়েও আপনি সাবমিট বাটনে ক্লিক দিবেন, তাও হবে, অথবা সরাসরি ওই ওয়ালেটটা কানেক্ট ওয়ালেট দিলেও কিন্তু আপনার হয়ে যাবে। এখন আসেন আপনি কিভাবে রেফারেল অ্যাড্রেসটা বের করবেন। 3 লাইনে ক্লিক দিবেন, এই যে মানুষের মাথার ডান পাশে 3 লাইনে ক্লিক দিবেন, ফার্মিংয়ে দিবেন, ফার্মিং থেকে মাই ফার্মিংয়ে দিয়ে একটু নিচে যাবেন, রেফারেল আইডি, এই যে ডান পাশে এই যে এটা একটা, এই যে রেফারেল আইডির নিচে যে একটা লম্বা করে লিঙ্ক আছে, লিঙ্কের ডান পাশে দেখেন ছোট করে একটা ঘর আছে 4 কোণার, এটা ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে। এরপরে আপনি এটাকে কি করবেন, আপনার বন্ধুদেরকে বা আপনি যাকে টিম মেম্বারদেরকে আপনি এখানে সেন্ড করে দিতে পারেন, তারা ওটা কপি করে তারপর ওই যে শুরু থেকে আমি যে প্রসেসটা দেখিয়েছিলাম ওই প্রসেসে রেজিস্ট্রেশন করতে পারবে। এই ভিডিওটা দেখে কিন্তু তারা নিজে রেজিস্ট্রেশন করতে পারবে। এখন আসেন এখানে আরও কি রয়েছে। এখানে প্রথম আপনি যখন রেজিস্ট্রেশন করবেন এবং ফার্মিং স্টার্ট করবেন, তখন আপনাকে একটা স্পিন দেওয়া হয়। ওই স্পিনটা কোথায় খুঁজে পাবেন? প্রথমত হচ্ছে এই যে 3 লাইনে ক্লিক দিয়ে এই যে ফার্মিং, এই ফার্মিং এবং মাই ফার্মিংয়ে যদি থাকেন তাহলে একটু নিচে চলে যাবেন, ধাপে ধাপে নিচে চলে গিয়ে সরি ভুল বলতেছি মনে হয় আমি, আমার মনে হয় এটা হবে স্টার্ট ফার্মিংয়ে থাকবে মনে হয়, আমি দেখি, হ্যাঁ স্টার্ট ফার্মিংয়ে এই যে দেখেন ঠিক মাঝখান বরাবর ডান পাশে স্পিন নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্পিন নাও, এটাতেও খুঁজে পেতে পারেন। অথবা এখানে যদি না পান, আবার মানুষের মাথায় যাচ্ছি আমি, মানুষের মাথার ডান পাশে 3 লাইনে অর্থাৎ মেইন মেনু, সেটা এখানে গিয়ে আপনি এই যে এটা একটু উপরের দিকে ঠেলে দিবেন, যে অপশনগুলো আসছে, এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন না, প্রোফাইলের নিচে স্পিন অ্যান্ড উইন, এই যে স্পিন অ্যান্ড উইন, ওইখানে ক্লিক দিলেও হবে, এখানে ক্লিক দিলেও হবে, 2টা অপশনই আপনার জানা থাকলো। ঠিক আছে, যদি না দেখেন তাহলে বারবার কি করবেন, এই যে এইভাবে লগ আউট করবেন অথবা ডিসকানেক্ট করবেন, আবার কানেক্ট করবেন, কথাটা বুঝতে পেরেছেন? এবং আবার আপনি খুঁজে দেখবেন, এই যে এখন দেখেন আমি স্টার্ট ফার্মিং রয়েছি না, এখানে না, এই যে ফার্মিংয়ে যাচ্ছি, স্টার্ট ফার্মিংয়ে এই যে স্পিন নাওটা দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, আবার এখান থেকেও যদি যাই আমি, তাও এই অপশনটা দেখতে পাবেন আপনি চাকাটা। আর যদি আমি ওই যে আবার প্রোফাইলের নিচে যে স্পিন অ্যান্ড উইন, এটা এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে
10টা সিট মানে $1, 20টা সিট মানে $2, এভাবে সর্বোচ্চ এখানে 90টা সিট দেখা যাচ্ছে মানে $9, ঠিক আছে। আচ্ছা, আপনার ভাগ্যে কতগুলো আছে এটা তো যার ভাগ্যে যত, মানে স্পিন দ্য হুইল এখানে ক্লিক দিলাম আমি, যেখানে এটা স্টপ হয়ে যাবে 10টা পেতে পারি 20টা পেতে পারি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমি উপহার স্বরূপ পাচ্ছি, যে ক্লেম দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম 10,000 যারা রেজিস্ট্রেশন করবে এখানে প্রথম 10,000 জনের মধ্যে এই লটারিটা থাকবে। তো এটা হচ্ছে সিস্টেম। তো এখন আপনি এরপরে কি করবেন, আপনার এখানে নিজে নিজে অনেকগুলো ঘাটাঘাটি করে দেখবেন। এখানে দেখতে পাবেন যে ভিজিট ল্যান্ডে যদি যান, আপনার যদি ইয়ে থাকে অকিউলাসের মাধ্যমে যেতে পারেন, মোবাইলের মাধ্যমে যেতে পারেন, ডেস্কটপ, আমি একটু পরে ওগুলো দেখাবো। তো ফার্মিং, এরপরে হচ্ছে আপনার যে টিম রিওয়ার্ড, এখানে আরেকটা ইয়ে রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাক অ্যান্ড কিউ নামে, যেটা সার্ভারে কাজ চলছে এখন। স্ট্যাক অ্যান্ড কিউটা হচ্ছে এই যে আমি এখন রেজিস্ট্রেশন করলাম, আমার পরপর সারা গ্লোবাল থেকে যারাই রেজিস্ট্রেশন করবে তারা আমার আন্ডারে চলে যাবে। তারা অটোমেটিকভাবে আমি সিস্টেম থেকে 11 জনের একটা টিম পাচ্ছি, যেখান থেকে আমি প্রতিনিয়ত তাদের কাছ থেকে একটা কমিশন পাবো, 1% পাবো এবং লাইফ টাইম পাবো। তারা যতদিন পর্যন্ত ফার্মিংয়ে ইনভলভ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদের কাছ থেকে একটা কমিশন পাবো। ওই কমিশনটা আমার এখানে স্টেকিং হয়ে যাবে। আমি যেরকম আজকে $10 স্টেকিং করলাম, এই $10টা কিন্তু আমি আবার 11 মাস পরে ফেরত পাবো। ইতিমধ্যে আমি যা পাবো তা হচ্ছে লাভ পাবো, প্রতিদিন 0.3% করে এবং মাসে 9% করে। তাহলে দেখেন ওইটা হচ্ছে গ্লোবাল টিম। তো ওইটা ক্লেম করার অপশন আসবে। এখানে ক্লেম হচ্ছে 3টা। একটা হচ্ছে নিজে যেটা স্টেকিং করেছেন, নিজে যে $10 স্টেকিং করলেন, এটা কোথায় পাবেন? এই যে 3 লাইনে ক্লিক দিলাম, মাই ফার্মিংয়ে ক্লিক দিলাম। মাই ফার্মিংয়ে ক্লিক দিয়ে আমি এখানে হারভেস্ট নাওতে যাব, একটু নিচে গিয়ে এখানে ফার্মিং হিস্ট্রির জায়গায় 24 ঘন্টা হওয়ার পরে কিন্তু এখানে আপনি ক্লেম নাও দেখতে পাবেন, যেহেতু এখন আমি আগামীকাল এই সময়েই আর ক্লেম নাওটা আসবে। আর এখান থেকে খুঁজে নেওয়ার পরেও মাই ওয়ালেটে খুঁজে নিতে পারবেন। এটা মাই ওয়ালেটে একটু আগে দেখিয়েছিলাম যে এখানে আপনার যদি মাল্টিপল যদি মানে হারভেস্ট থাকে, ধরেন আজকে $10 করলেন, কালকে আবার $20 করলেন, কালকে আবার পরশু দিন $50, তাহলে আলাদা আলাদা হবে না? আলাদা আলাদাগুলো হলে এখানে যদি আপনি মাই ফার্মিং থেকে খুঁজেন তাহলে দেখা যাবে যে অনেকগুলো হারভেস্ট নাও, কোনটা ক্লিক করেছেন কোনটা ক্লিক করেন না, এটা কিন্তু অনেক সময় অনেকগুলো মিস হয়ে যেতে পারে। মিস না হওয়ার জন্য কী করবেন, মাই ওয়ালেটে যাবেন, নিচে যাবেন, নিচে গিয়ে এখান থেকে অনেকগুলো সিরিয়াল দেখতে পাবেন। এখানে কিন্তু ডান পাশে ক্লেম নাও দেখতে পাবেন, কিন্তু এই 24 ঘন্টাটা 00তে আসার পরেই কিন্তু মানে আপনি ক্লেমটা অ্যাক্টিভ হবে আর ক্লেমটা হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। এটা নিজের হারভেস্টের ক্লেম, নিজের মাইনিংয়ের ক্লেম বা নিজের স্টেকিং ক্লেম এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি টিম করেন, টিম রিওয়ার্ড হচ্ছে যে কি আপনি যাদেরকে রেফার করবেন, ধরেন আপনি একজনকে রেফার করেছেন, 2 জনকে রেফার করেছেন, 3 জনকে রেফার করেছেন, তারা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, তাদের কাছ থেকে 10% পাবেন। আর যদি তারা আরও যদি রেফার করে, মানে আপনার সরাসরি যারা থাকবে তারা যদি রেফার করে, সেটা হবে সেকেন্ড জেনারেশন বা সেকেন্ড লেভেল। ওই সেকেন্ড লেভেল থেকে কিন্তু আপনার টিম রিওয়ার্ড শুরু হবে 1% করে। এরপরে থার্ড জেনারেশনেও হবে, চতুর্থ, এভাবে সেকেন্ড জেনারেশন থেকে 11 জেনারেশনের মধ্যে যত পাবে মানে হারভেস্ট হবে অ্যামাউন্টের উপর 1% পাবেন। 1% আপনাকে প্রতিদিন 1% ধরে নেন আপনি ওইখান থেকে $1000 ইনকাম পাচ্ছেন বা $100 ইনকাম পাচ্ছেন, সেটা উপরে দেখা যাবে। $100টা আপনি প্রতিদিন $1 করে ক্লেম করে নিয়ে যাবেন, ক্লেম করবেন আর কি। এটা একটা বিষয়। তাহলে নিজের টিম থেকেও ক্লেম করতে হবে, আবার গ্লোবাল টিম যেটা এখনো আসে না, সার্ভারের কাজ চলছে, স্ট্যাক অ্যান্ড কিউ, এটাও ক্লেম করবেন আপনি, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়টা। তো এখন আসেন আপনাদের যাদের মার্কেটিং প্ল্যানটা জানা রয়েছে তারা এতটুকু পর্যন্ত ভিডিওটা আপনার করতে পারেন, স্কিপ করতে পারেন। এখন আসেন আমি চলে যাব যারা একেবারে নতুন, ভিডিওটা প্রথম যারা দেখছেন এই ভিডিওটা, তো তাদের জন্য আমি একটু ফেথ প্রোটোকল সম্পর্কে একটু দেখাই আপনার কাছ থেকে আমি হয়তো আরও কয়েকটা মিনিট সময় নিব। যদি আপনার সময় হয় তাহলে একটু কষ্ট করে দেখেন। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও যাতে পুঙ্খানুপুঙ্খরূপে আপনারা বুঝতে পারেন, এর জন্য আমি ভিডিওটা ইচ্ছাকৃতভাবে লং করছি। একটা পার্ট আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ক্লেম করবেন, এগুলো। এখন আসেন মার্কেটিং প্ল্যানের ব্যাপারে জানি, এবং এই মার্কেটিং প্ল্যানটা বোঝার আগে আপনাকে কোন কোম্পানিতে বা কোন প্ল্যাটফর্মে আপনি আসছেন, হারভেস্ট করছেন, বা আপনার টাকাটা নিরাপদ রয়েছে কিনা, এটি কিন্তু একটু দেখার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। তো
ফেইথ প্রোটোকল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি। ফেইথ প্রোটোকল 2018 সালে স্টার্ট হয়। এটা ইউকে ভিত্তিক একটা কোম্পানি। এই কোম্পানিতে পৃথিবীর প্রায় 50টিরও অধিক দেশ থেকে দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে, ডেভেলপার কাজ করে, যারা আপনার যেমন ধরেন ফিলিপাইন, আপনার আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, তারপর জার্মানি, হ্যাঁ, ইউকে, বিভিন্ন ধরনের দেশ থেকে কিন্তু ডেভেলপাররা কাজ করে। প্রায় 50 জনের অধিক এখানে ডেভেলপার রয়েছে। তো তারা 2018 সাল থেকে নিজস্ব অর্থায়নে তারা এআই প্রযুক্তি, আপনার ব্লকচেন প্রযুক্তি এবং মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে তারা কি করছে, এই প্রজেক্টগুলো ডেভেলপ করেছে নিজস্ব অর্থায়নে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। তারা কারো কাছে কোনো প্যাকেজ ট্যাকেজ সেল করে নেয়। তো এই নিজস্ব অর্থায়নে ডেভেলপ করে তারা প্রায় 25টা প্রজেক্ট ডেভেলপ করেছে এবং ব্লকচেন এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে এটাই সবচাইতে বড় একটা মানে ইকোসিস্টেম, এটাই সবচাইতে বড় একটা ইকোসিস্টেম। ইতিপূর্বে আমরা যেগুলো দেখেছি, একটা কোম্পানিতে বা একটা প্ল্যাটফর্মে এতগুলো ইকোসিস্টেম আপনি দেখেন নাই। তাহলে দেখা যাক 2018 সাল থেকে তারা 25টা প্রজেক্ট কী তৈরি করেছে আমরা যদি একটু দেখি সংক্ষিপ্ত আকারে। তাহলে প্রজেক্টের মধ্যে আমরা যদি দেখেন faithprotocol.com, www.faithprotocol.com, faithprotocol.io, faithmeta.land, faithfarming.com, faithtax.io, faithwallet.io, এটা অলরেডি এগুলো লাইভ হয়ে গিয়েছে এবং কামিং সুন যেগুলো faithgame.io, faithmetaverse.io, faithscan.io, faithmetamit.com, faithcoin.io, এভাবে কিন্তু কামিং সুন অনেকগুলো প্রজেক্ট আসতে থাকবে। তো এখন এইগুলো বাস্তবে দেখানোর জন্য আমি আপনাকে নিয়ে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যদি আমরা যাই faithprotocol.io যদি লিখেন, তাহলে এখানে তাদের টোকেনের যে সিড রাউন্ড, পাবলিক রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে, সিড রাউন্ড আপনি ক্রয় করতে পারেন। সিড রাউন্ডে যারা টোকেন ক্রয় করবে তারা ফেইথ প্রোটোকলের ব্লকচেনটা যখন লঞ্চিং হবে তখন তারা সারা জীবন এখান থেকে মাইনিং করতে পারবে, অর্থাৎ তারা নোডের মতো কাজ করবে। এটা হচ্ছে আপনার সিড টোকেন যারা কাজ করবে এবং যারা সিড টোকেনটা ক্রয় করবে তারা প্রতি মাসে 2.5% করে তারা স্টেকিং প্রফিট পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই কোম্পানির সাথে আমি কেন কাজ করছি বা আপনি কেন কাজ করবেন, আওয়ার পার্টনার ইউনিটি একটা বিশাল একটা বড় একটা কোম্পানি, সম্পূর্ণ কিন্তু টেকনোলজি ভিত্তিক এই কোম্পানিটা। ফেইথ প্রোটোকল কোম্পানিও টেকনোলজি নিয়ে কাজ করে, আর এরাও কিন্তু টেকনোলজি নিয়ে কাজ করে। আনরিয়েল ইঞ্জিন, ব্লেন্ডার, অ্যামাজন, অ্যাজিওর, মেটা, ট্রাস্ট, ফটন, রেডি প্লেয়ার মি, গুগল ক্লাউড, এনভিডিয়া, ইন্টেল, এগুলো হচ্ছে সারা পৃথিবীতে মানে রাজত্ব করার মতো বড় বড় কোম্পানি। তো এই কোম্পানিগুলোর সাথেই কিন্তু তারা পার্টনারশিপে তাদের প্রজেক্টগুলো ডেভেলপ করছে এবং করেছে। তো এবং তাদের সাথেই সারা জীবন তারা বিজনেস করবে। তো এখন আপনার জন্য আমার জন্য যে সুযোগটা রয়েছে, সেই সুযোগটা কি, এখানে অনেকগুলো সুযোগ রয়েছে। যেমন ধরেন আমি আপনাকে আরও কিছু দেখাই, আমি তাদের অন্যান্য যেগুলো দেখাই সরি faithdesk.io, এটা হচ্ছে তাদের একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। যেমন ধরেন বাইন্যান্স একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, ম্যাক্সি গ্লোবাল, হিউবি গ্লোবাল, কুকয়েন, এগুলো হচ্ছে অনেকগুলো হাজার এক্সচেঞ্জার রয়েছে যেগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। আর আমি আজকে কথা বলছি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে আমি যদি আরও উদাহরণ দিয়ে থাকি, যে সুসি সোয়াপ, প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ, এগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেগুলোতে আপনার টাকা রাখার আগে লাগে না, শুধুমাত্র আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, এই ওয়ালেটে রাখবেন, আপনি এখান থেকে কানেক্ট করে, শুধুমাত্র এই যে কানেক্ট করে আপনি বাই সেল করে নেবেন বা টোকেনটা এক্সচেঞ্জ করে নেবেন। আমাদের এখানে অনেকগুলো টোকেন অ্যাড হবে, কয়েন অ্যাড হবে, অনেক বিটিসি সব অ্যাড হবে আস্তে আস্তে, এখন ইনিশিয়াল পর্যায়ে রয়েছে। তো এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, দেখেন এখানে লঞ্চ প্যাড রয়েছে। এই লঞ্চ প্যাড ব্যবহার করে আপনি নিজেও টোকেন লঞ্চিং করতে পারেন এবং কি প্রিসেলে আনতে পারেন, এবং কি ব্রিজিং সিস্টেম এখানে রয়েছে। আমার এখানে ইন্টারনেট স্লো বিধায় এখানে কাজ করছে না। তো অর্থাৎ এক ব্লকচেন থেকে আরও ব্লকচেনে নিয়ে যাওয়ার জন্য ব্রিজিং সিস্টেম ব্যবহার করা হয়। এভাবে গেমিং রয়েছে, অনেক রয়েছে, এবং এখানে আপনি নিজে লিকুইডিটি প্রোভাইড করে এখান থেকে সারা জীবন মাইনিংয়ের একটা প্রফিট, আপনি এখান থেকে প্রফিটের অংশীদার হতে পারেন। তো এইভাবে আপনার এটা একটা প্রজেক্ট। আরও অনেকই আছে। যেমন ধরেন আমি যদি বলি যে ফেইথ ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্কের কথা আমরা বলছি, এ ধরনের তাদের একটা ফেইথ ওয়ালেট একটা রয়েছে, যেটা গুগল প্লে স্টোরে, অ্যাপ স্টোরে আমরা পেয়ে যাব। এখন এপিকে ভার্সনে আমরা জাস্ট ডাউনলোড করতে পারছি। তো এটা কিন্তু নেক্সট লেভেলের একটা আপনার প্রজেক্ট। আমার এখানে
গুগল প্লে স্টোরে আসছে কিনা না। তো এটা হচ্ছে আপনার ফেড ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। আমি এটা কি হয়েছে জানি না, যাই হোক, সরি, এই যে এটা ফেথ ওয়ালেট, ভুল জায়গায় ক্লিক করেছিলাম। ফেথ ওয়ালেট, এই যে ফেথ ওয়ালেট, এখানে আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি স্টোর করতে পারবেন। শুধুমাত্র নর্মাল ওয়ালেটের মতো না, কিন্তু এটা এক্সচেঞ্জার হিসেবেও কাজ করবে, বিভিন্ন ব্রাউজার হিসেবে কাজ করবে। অনেকগুলো ফাংশন এখানে আপনি দেখতে পাবেন, অনেক কিছু এখানে রয়েছে। যাই হোক, এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা আমি দেখাবো, যেটা আপনার জন্য বিশ্বাসযোগ্য মনে হবে, যে তাদের নিজস্ব ব্লকচেন আসতেছে। ব্লকচেন সম্পর্কে আপনারা সবাই জানেন, গুগল, ইউটিউব, উইকিপিডিয়ায় পাবেন, এবং কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, জেমিনি, কোপাইলট ইত্যাদি সম্পর্কে জানেন আমাদের চ্যাটজিপিটি। তো আমাদের এখানে এআই মানে ডেভেলপ করছে তারা। তো দেখেন, মেটাভার্স যে প্রযুক্তিটা, এটা এখনো পর্যন্ত নতুন। মেটাভার্স হচ্ছে যে ইন্টারনেটের ভিতরে ভার্চুয়াল একটা জগৎ ক্রিয়েট করা। এটা বোঝানোর জন্য আমি কিভাবে আপনাকে বোঝাবো, যে আপনার আমি যদি তাদের ইউটিউব চ্যানেলে যাই, তাহলে একটু দেখাতে পারবো যে আপনার মেটাভার্স কি। মেটাভার্স ইন্টারনেটের ভিতরে অনেক তো আমি এটা না করে আমি বরং সরাসরি তাদের ফেথ প্রোটোকলের ইয়েতে চলে যাই, যে মেটাভার্সের ইয়েতে চলে যাই। আমি আপনাদেরকে দেখাই। মেটাভার্স হচ্ছে ইন্টারনেটের ভিতরে একটা জগৎ সৃষ্টি করা হয়েছে। সেখানে আপনার একটা অবতার থাকবে, যে ইউনিটি কোম্পানিটা খুবই বড় একটা কোম্পানি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেটাভার্স জগতে বিভিন্ন, যেমন মাইক্রোসফট, আপনার মেটা, এনভিডিয়া, রোবোলেক্স, এই ধরনের বড় বড় কোম্পানিগুলো কিন্তু $বিলিয়ন বিনিয়োগ করে তারা গেমিং তৈরি করেছে, অনেক কিছু তৈরি করেছে। মেটাভার্সটা হচ্ছে এক কথায় বলতে গেলে স্বপ্নের জগৎটাকে আপনি বাস্তবায়ন করতে পারবেন, স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন, কল্পনাকে বাস্তবায়নে রূপ দিতে পারেন, এরকম একটা বিষয়। এখান থেকে একটা অবতার বা ডিজিটাল বডি সিলেক্ট করতে হবে, মেল ফিমেল, এবং আপনার এটা দিয়ে আপনি ওই জগতে প্রবেশ করতে পারেন। তবে হ্যাঁ, এটা আমি এখন মোবাইলে প্রবেশ করলেও, এক্সপ্লোর ওয়ার্ল্ডে গেলাম, এই যে তাদের ফার্মিং প্রজেক্টটা দেখেন, যেখানে আমি একটু আগে $10 সিড ক্রয় করে বীজ বপন করলাম। এই ধরনের ল্যান্ডই কিন্তু লাগবে। তো দেখেন, এই যে এখানে ডিজিটাল অবতার রয়েছে এখানে। তো এভাবে দেখেন, এই যে এখানে ফার্ম রয়েছে, সিড ফার্মিং রয়েছে, দেখেন এই যে এখানে গেটটা রয়েছে, এখানে একটা ফার্ম হাউস আর কি। এটা আমি এখানে ঢুকলাম, এখানে এক একটা এনএফটি, এগুলো হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। এর ভিতরে যা দেখতে পাবেন একটা এনএফটি। এখানে আপনি ধরে নেন, এখানে কিছুদিন আগে এগুলো মনে করেন পরিপক্ক হয়ে তারা ঝুড়িতে রেখেছে আর কি, বিভিন্ন ধরনের ফলমূল। তো এগুলো এক একটা এনএফটি, এগুলো বাই হবে, সেল হবে, এগুলো একটা প্রতীক ব্যবহার করা হয় আর কি। তো যেমন ডিজিটাল কারেন্সি, বিটকয়েন, এগুলো যত বেশি ব্যবহার হয়, যত বেশি ডিমান্ড বাড়ে, তত বেশি বাই সেল হয়। মানে মানুষ ট্রেড করে, প্রফিট করে, কেউ লস করে, এরকম আর কি। তো এইখানে এই ল্যান্ডের মধ্যেই কিন্তু আমরা কি করছি, সিড ফার্মিং করছি। এই ল্যান্ডের মধ্যে আমরা এই যে বিভিন্ন ধরনের ফল, এগুলো এক একটা এনএফটি দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা যদি আমি এখানে স্কেয়ার ক্রো বা কাকতারুয়া দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি আমরা যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা এনএফটি, এগুলো কিন্তু বাই সেল হবে। যেমন ধরেন এখানে একটা ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন আপনি, যে পিছনে দেখেন, এই যে ট্র্যাক্টর, এগুলো এক একটা জিনিস এনএফটি। তো যাই হোক, এটা নিয়ে সময় নষ্ট করবো না। এটা অকিউলাস যদি থাকতো আমাদের কাছে, তাহলে অকিউলাসের মাধ্যমে আমরা গিয়ে সরাসরি এই মানুষটা হয়ে যাবেন আপনি, তখন আপনি এখানে করবেন, কি বলে, ব্রাউজ করবেন। তো এখন আমি মার্কেটিং প্ল্যানটা নিয়ে একটু শেয়ার করি। আপনাদের যদি জানা থাকে, আপনারা এতটুকু পর্যন্ত ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি মার্কেটিং প্ল্যানটা যদি না থাকে, তাহলে প্রথম পার্টটা যদি আপনার জানা থাকে, ওটা স্কিপ করে ওটা টেনে এখন মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারেন, বা আপনার যিনি হিতাকাঙ্ক্ষী রয়েছেন, যিনি বুঝতে চাচ্ছেন, তাকে বোঝাতে পারেন। এইখানে তাদের প্রজেক্টের নাম হচ্ছে ফেথ সিড ক্লাউড ফার্মিং। এখানে আপনার এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, মেটাভার্স প্রযুক্তি, তিনটা প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে। প্রথমে এখানে ল্যান্ড লাগবে। এখানে টোটাল তারা 9,990টা ল্যান্ড তৈরি করেছে। যে ল্যান্ডগুলো আপনি আপনার ক্রয় করতে পারেন। ধরেন আমি
ল্যান্ডগুলো ক্রয় করার এক ভিডিও বানালেও আমি আরেকটু দেখাই আপনাদেরকে, একেবারে প্র্যাকটিক্যালি দেখা, যেহেতু ভিডিও এমনি লং হয়ে গিয়েছে তারপরে আমি আরেকটু দেখা যে ল্যান্ড যারা ক্রয় করবে কিভাবে ক্রয় করবে। ধরে নেন এখানে আমি একটা ওয়ালেটে যাই, দেন এখানে আমার মনে হয় মেটা হিউম্যান ক্রিয়েট। হ্যাঁ, যারা ল্যান্ড ক্রয় করবেন তারা কিভাবে ক্রয় করবেন আমি একটু দেখাই। ফেইথ মেটা faithfarming.com, faithfarming.com-এ গেলাম। ট্রাস্ট ওয়ালেট থেকে আমি 3 লাইনে ক্লিক দিয়ে আমি নেটওয়ার্ক চেঞ্জ করে বিএনবিতে কনভার্ট করে নিলাম। এরপরে বাই বাটনে ক্লিক দিলাম, বাইল্যান্ডে ক্লিক দিলাম। বাইল্যান্ডে ক্লিক দেওয়ার পরে আমার এখানে অবশ্যই একটা মেটা হিউম্যান ক্রিয়েট করে থাকতে হবে। মেটা হিউম্যান ক্রিয়েট করার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তো এখন আমি কি করলাম, কানেক্ট ওয়ালেট দিয়ে দিলাম। কানেক্ট ওয়ালেট দেওয়ার পরে ব্রাউজার ওয়ালেট দিয়ে দিলাম। এখানে ল্যান্ড, এই যে ল্যান্ডের যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, আমি এখানে এভাবে একটা ওই যে মেটা হিউম্যান, ওই যে আমি ল্যান্ডে যে ভ্রমণ করলাম না, এরকম একটা মেটা হিউম্যান দিয়ে। তো এখন দেখেন আপনার এখানে এই যে বাই ফেইথ ল্যান্ড, এই যে বাই ফেইথ ল্যান্ডে ক্লিক দিবেন। এখানে কালার গাইড ফ্রি ল্যান্ড, যেগুলো খয়েরি কালারের, চকলেট কালারের ফ্রি ল্যান্ড মানে এখনও অ্যাভেলেবল আছে, কিনতে পারবেন আপনি। মিন্টেড ল্যান্ড ট্রান্সফারেবল, এখানে 2 ধরনের রয়েছে, একটা নন ট্রান্সফারেবল আর মিন্টেড ল্যান্ড হচ্ছে নন ট্রান্সফারেবল। ওই কালারগুলো দেখেন, সেল ল্যান্ড, বাই ল্যান্ড, কালার অনুসারে আমি এটা কেটে দিচ্ছি। তো এখন আসেন আমি কি করব, ধরে নেন এখানে 3টা ইয়েতে আপনার ছিল 4টা ফেজ টোটাল। মাঝখানে ছোট করে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ফেজ, যেখানে 500টা জমি ছিল। 500টা জমির মধ্যে 200টা ছিল নন ট্রান্সফারেবল, 300টা ছিল ট্রান্সফারেবল। নন ট্রান্সফারেবলের দাম ছিল $50 করে, ট্রান্সফারেবলের দাম ছিল $100 করে, যেটা 35 মিনিটে সেল আউট হয়ে যায়, সোল্ড আউট। এরপরে আরেকটা যেটা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, হ্যাঁ গ্রিন কালারে যেটা ওই অংশটা চতুর্ভুজাকৃতির স্কোয়ার যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ, সেকেন্ড রাউন্ড। সেখানে 1000টা জমি ছিল, 40% 400 জমি ছিল নন ট্রান্সফারেবল আর 60% 600টা জমি ছিল ট্রান্সফারেবল। সেখানে নন ট্রান্সফারেবল জমির দাম ছিল $100, ট্রান্সফারেবল জমির দাম ছিল $200। তো প্রথম রাউন্ডে যারা $50 দিয়ে নন ট্রান্সফারেবল কিনেছে তাদের জমির মূল্যও কিন্তু এখন $100 হয়ে গিয়েছে। আর প্রথম রাউন্ডে যারা ট্রান্সফারেবল ল্যান্ড কিনেছে $100 দিয়ে, তাদের জমির মূল্যও কিন্তু এখন সেকেন্ড রাউন্ডে এসে $200 হয়ে গিয়েছে। তো এটাও এখন সোল্ড আউট হয়ে গিয়েছে এবং এখন চলতেছে যেটা বেশি করে বড় আকারে খয়েরি কালারে দেখতে পাচ্ছেন চতুর্দিকে, এটা হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে 3000 জমি রয়েছে। 3000 জমির মধ্যে দেখেন 1200 জমি হচ্ছে নন ট্রান্সফারেবল, যেটা $200 দিয়ে শুরু হচ্ছে নন ট্রান্সফারেবল, আর $400 শুরু হয়েছে ট্রান্সফারেবল। তো এখানে ফিক্সড থাকবে না, যত বাই হবে তত এটা ধাপে ধাপে বাড়তে থাকবে। এভাবে বাড়তে বাড়তে বর্তমানে নন ট্রান্সফারেবলের জমির দাম হচ্ছে প্রায় $213 আর ট্রান্সফারেবলের জমির দাম হচ্ছে $419 সামথিং এরকম। তো এভাবে তো 1800 জমি হচ্ছে ট্রান্সফারেবল, 1800তম জমিটা সেল হবে হচ্ছে $800, আর যেটা নন ট্রান্সফারেবল সেটা হচ্ছে 1200তম জমিটা সেল হবে হচ্ছে আপনার $400, এরকম ব্যাপারটা। এটা ফিক্স থাকবে না, এটা বাড়তেই থাকবে। এরপর এটা যখন শেষ হবে, আরেকটা আপনি একটু ঝাপসা কালারে দেখতে পাচ্ছেন, এটার বাহিরে গিয়ে দেখেন যে খয়েরি কালার বাহিরে আরেকটা 4 কোণা দেখতে পাচ্ছেন, জমি রয়েছে, ম্যাপ রয়েছে, এটা হচ্ছে জমির ম্যাপটা। তো সেটা এইটা যখন সোল্ড আউট হয়ে যাবে ওইটা তখন অ্যাক্টিভ হবে, তখন হ্যাঁ ওটা কামিং শুনে আছে এখন। তো তখন ওখানে যেই জমিগুলো থাকবে সেগুলো হবে নন ট্রান্সফারেবল, শুরু হবে $400 দিয়ে আর ট্রান্সফারেবল শুরু হবে $800 দিয়ে। তো শেষ হবে নন ট্রান্সফারেবল শেষ হবে $800 দিয়ে, ট্রান্সফারেবল দামটা শেষ হবে $1600 দিয়ে। এইভাবে কিন্তু। তো আমি এখন দেখাবো, আমি যদি এখন জমি কিনতে চাই বা আপনি যদি এখন জমি কিনতে চান, তাহলে যে কোনো একটা এখানে এই যে এখানে রয়েছে এখানে ক্লিক দিতে হবে। ধরে নেন আমি খয়েরি কালারগুলো যেহেতু ফ্রি জমি, ফ্রি ল্যান্ড রয়েছে, ফ্রি ল্যান্ডে আমি ক্লিক দিলাম। আমি এখানে ক্লিক দিলে ধরেন আমার এখানে রেফারেল অ্যাড্রেস এটা একটা বসাইতে হবে, আপনার কার মাধ্যমে করছেন। তো এখানে কী দিয়ে কিনবেন, বিএনবি দিয়েও কিনতে পারেন, ফেড টোকেন দিয়েও কিনতে পারেন, ইউএসডিটি দিয়েও কিনতে পারেন। আমি ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি আপনাকে। আমি যদি ট্রান্সফারেবল ল্যান্ড কিনি, এখন একটার মূল্য হচ্ছে $419.78, মানে তাহলে এটা
আমি যদি ফেড টোকেন দিয়ে কিনি এই মুহূর্তে ফেড টোকেন প্রায় 869টা লাগতেছে, আর বিএনবি যদি কিনি তাহলে বিএনবি দিয়ে কিনলে প্রায় $419 সম পরিমাণ 0.478 এই পরিমাণ বিএনবি লাগে। তো দেখেন আমি যদি এখন আবার ইউএসডিটি ক্লিক দিলাম, আমি যদি এখন নন ট্রান্সফারেবলে সিলেক্ট করি, নন ট্রান্সফারেবল যদি সিলেক্ট করি তাহলে $213.33। তো এটা যদি আমি ডলার দিয়ে কিনি তাহলে ফেড টোকেন দিয়ে যে কিনি $213 সম পরিমাণ 441টা, আর বিএনবি দিয়ে কিনলে $213 সম পরিমাণ 0.2429415 এরকম ব্যাপারটা। বাই নাও দিবেন, অ্যাপ্রুভ দিবেন, শেষ। তো এই হচ্ছে বিষয়। ওই যে একটু আগে যে আমি ভ্রমণ করে দেখালাম যে জমিটা, ওইটা হচ্ছে এই ম্যাপের মধ্যে রয়েছে আর কি। এটা হচ্ছে মেটাভার্সের ল্যান্ড। তো এই জমিটা কিনে রাখলে কি লাভ, যে আপনি যত ডলার দিয়ে কিনবেন, হোক সেটা নন ট্রান্সফারেবল হোক সেটা ট্রান্সফারেবল, আপনি প্রতি মাসে 3% করে ভাড়া পাবেন। আমি যদি এখন $419 দিয়ে কিনি, $419 উপরে আমি প্রতি মাসে 3% করে ভাড়া পাবো, এরকম ব্যাপারটা। তো এটা হচ্ছে প্রথম লাভ। আরেকটা লাভ হচ্ছে নন ট্রান্সফারেবলের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি কারো কাছে বিক্রি করতে পারবেন না, কিন্তু আপনি ভাড়া পাবেন, প্রতি মাসে মাসে ভাড়া পাবেন। এখন আরও কী রয়েছে এই ল্যান্ডে মনে করেন যেই পরিমাণ আপনার যে দাম, এটার 10 গুণ ফার্মিং করা যাবে। মানে ভিডিওর শুরুতে যে আমি বলেছিলাম যে 4000 আপনার একটা ল্যান্ডের মূল্য হচ্ছে কত, $400 হচ্ছে। এই যে আমি ওখানে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি যে এই জমিগুলোতে জমির বর্তমান প্রাইসের 10 গুণ হচ্ছে ফার্মিং ক্যাপাসিটি। ধরে নেন 4100 বা $4200 মতো ফার্মিং ক্যাপাসিটি। আপনার জমিতে আপনি যদি ফার্মিং করেন তাহলে প্রতি মাসে $100 $9 পাবেন, $1000 $90 পাবেন। আবার 11 মাস পরে কিন্তু আপনি আবার ফেরত পাবেন, যেটা আমি $10 দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং প্রতিদিন 24 ঘন্টা পর পর এটা ক্লেম করে নিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এইভাবে এখনো আরো 2 ঘন্টা বাকি আছে এটা। তো এইভাবে আমি যদি অ্যাভেলেবল ল্যান্ডে যাই, দেখেন একটা ল্যান্ডের প্রাইস কত, এবং ল্যান্ডের প্রাইস হচ্ছে $419.77। তো এটা হচ্ছে ফার্মিং ক্যাপাসিটি হচ্ছে কত, 4199। এই যে ভাড়ার কথা বললাম না, যারা ভাড়ায় দিয়েছে, আমরা সবাই ভাড়ায় দিয়েছি, তাদের ল্যান্ডগুলো এখানে। আপনি চাইলে এদের কাছ থেকেও আপনি করতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা, আমি তো দেখেছি কোথায় কোথায় করতে পারেন, কয়েকটা ল্যান্ড দেখিয়েছি যে এই ল্যান্ডে আপনি হারভেস্ট করতে পারেন। আপনার যদি ল্যান্ডে না থাকে তাহলে ল্যান্ড কিনলে কি লাভ, এই ল্যান্ডে ধরে নেন $4000 ফার্মিং করা হলো, $4000 প্রতি মাসে লাভ আসবে হইল, আমি যদি শুরু থেকেই একটু করি, দেখাই আপনাদেরকে। আমি $10 দিয়ে শুরু করেছি, দেখিয়েছি। আমি $100 দিয়ে যদি বলি তাহলে প্রতিদিন 0.3% এত আসবে, 30 দিনে আসবে হইল $9, মানে 9%। এক কথাতে $1000 যদি হিসাবটা দেখায়, 0.3% হচ্ছে $3 করে পাবেন, তাহলে 30 দিনে কত, $90। এই যে $90, আপনার জমিতে যদি আপনি $90 চাষ করেন, $90 উপরে আরও 5% পাবেন, $4.50। তাহলে বাকি $3000 যদি অন্যরা এসে করে তাহলে কি হবে, আবার তারাও মাসে 9% করে পাবে, আপনি এটার উপরে 5% পাবেন জমির মালিক হওয়ার কারণে। তাহলে দেখেন আপনি যদি $419 দিয়ে একটা জমি কেনেন, এখানে যদি $4000 যদি ফার্মিং হয় আপনি করেন অথবা অন্যরা করুক, তাহলে এখানে মাসে 9% করে প্রফিট বের হবে। এই প্রফিটের উপরে আপনি 5% করে পাবেন প্রতি মাসে ল্যান্ডের মালিক হওয়ার কারণে। আর আপনাকে যে ল্যান্ডটা কিনাইছে সেও এটা পাবে, কারণ সে রেফার করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ওনার হওয়ার কারণে। এই ল্যান্ডগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনি ফার্স্ট ওনার হইতে পারবেন না, কারণ কোম্পানির কাছ থেকে আর কিনতে পারবে না। তখন এখন যারা কিনে রাখতেছে তারা যদি পরবর্তীতে বিক্রি করে তাদের কাছ থেকে যদি কিনে, তখন আপনি ফার্স্ট ওনার হবেন না। তাহলে দেখেন 2 মাস 3 মাস 4 মাস পরে আপনার জমির মূল্য যদি $8000 হয়, তাহলে ইনটু 10 গুণ ক্যাপাসিটি হচ্ছে আপনার $800 যদি হয়, 10 গুণ ক্যাপাসিটি হচ্ছে $8000 ফার্মিং করা যাবে আপনার জমিতে। তাহলে $8000 যদি ফার্মিং করা হয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে এসে আপনার জমিতে ফার্মিং করবে, তারা প্রতি মাসে 9% করে লাভ পাবে। এইটার উপরে আপনি পাবেন 5%, $36 করে। আপনাকে যে রেফার করছে সেও পাবে 36%। ব্যাপারটা দেখেন, বুঝেন। তো কোনো এক সময় আপনার জমির মূল্য যদি $1000 হয়, $1000 10 গুণ হচ্ছে $10000। $10000 ফার্মিং বের হবে, ফার্মিং প্রফিট বের হবে 9% মাসে $900। $900 উপরে 5% আপনি পাবেন $45। আপনাকে যে রেফার করছে সে পাবে $45। তাহলে যদি 3 বছর 4 বছর 5 বছর পর আপনার জমির দাম যদি $10000 হয়, $10000 10 গুণ হচ্ছে $1 লাখ। $1 লাখ 9% প্রফিট বের হবে মাসে $9000। $9000 5% হচ্ছে $450। আপনিও পাবেন $450, আর আপনাকে যে রেফার করছে সেও পাবে $450। এটা হচ্ছে
প্রফিট। মানে প্রথম প্রফিট হচ্ছে জমি ভাড়া, প্রতি মাসে ভাড়া পাবেন আপনি। এটা আপনার জমিতে কেউ ফার্মিং করুক বা না করুক ভাড়াটা পাবেনই। আর যদি ফার্মিং করেন, আপনি নিজে করেন বা অন্যরা করুক, যেই পরিমাণ ফার্মিং হবে ফার্মিং থেকে 9% কিন্তু প্রফিট বের হবে। এই প্রফিটটা থেকে আপনি পাবেন 5%, আপনাকে যে রেফার করছে সে পাবে 5%, এটা গেল। আরেকটা হচ্ছে এই জমিটা যদি আপনি বিক্রি করে দেন, ধরে নেন আপনি $400 দিয়ে কিনছেন, কথার কথা, আপনি যদি কোনো এক সময় $800 দিয়ে বিক্রি করেন তাহলে আপনার কিন্তু লাভ হয়ে যাবে, কিছু লাভ হয়ে যাবে, তাই না? আপনার তো কিছু লাভ হয়ে যাবে। তো এই $800 যখন বিক্রি হবে, এটার 5% $40 পাবেন আপনি ফার্স্ট ওনার হিসেবে, $40 পাবে, 5% পাবে রেফারার, আর $40 কোম্পানি কেটে নিয়ে যাবে। তার মানে 40 × 3 কত হলো? 120। $800 বিয়োগ 120, তাহলে $680 তো আপনি পাবেনই, পাশাপাশি $40 পাবেন ফার্স্ট ওনার হওয়ার জন্য। আর বাকি 40 করে দুইটা, একটা যাবে ব্লক চেনে ট্রানজ্যাকশন ফি হিসেবে, একটা যাবে রেফারেল হিসেবে। তাহলে দেখেন, এরপরে যে ব্যক্তির কাছে থাকবে সে যদি পরবর্তীতে $2000 দিয়ে বিক্রি করে, আবার আপনি 5% পাবেন, $100 পাবেন আপনি। আপনাকে যে রেফার করছে সে পাবে $100, আর কোম্পানি ব্লক চেন ফি হিসেবে কাটবে $100। তাহলে $2000 দিয়ে সে যদি বিক্রি করে, $300 কেটে যাবে, সে পাবে $1700। আপনার কাছ থেকে $800 দিয়ে কিনছে, তো $1700 পাবে, লাভ লোকসান কোথায়? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জমিটা যার কাছেই থাকুক না কেন, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, মাসে মাসে যে প্রফিট বের হবে না ওখানে চাষ করে, ওই প্রফিটের 5% আপনি সারা জীবন পাবেন জমির মালিক হওয়ার কারণে, এবং আপনাকে যে রেফার করছে সেও পাবে। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আপনি যদি জমি রেফার করতে পারেন তাহলে আপনি কিন্তু ওইভাবেই পাবেন। তাহলে মানে সুন্দর একটা বিষয়। তো তাহলে শুধু ওইটা না বন্ধুরা, আরও আছে। ধরে নেন আমি এখানে দেখাই আপনাকে যে এই যে ফেড প্রোটোকলে গেলাম না, এই যে এখানে আমি তো শুধু ডলারের কথা, টোকেনের কথা বলতেছি। এখানে কিন্তু শুধু ডলার টোকেন না, আরও অনেক বেশি হবে। এই যে ট্র্যাক্টর, এই যে ফলমূল, এগুলো এক একটা NFT, এগুলো কিন্তু বাই হবে, সেল হবে। এই আপনার জমিতে এইগুলো যদি চাষ হয়, লাভ হয়, প্রফিট হয়, এই প্রফিটের উপরে 5% পাবেন। তাহলে এটা সারা জীবন একটা মানে কি বলবো, গোল্ডের খনির মতো বলতে পারেন এই জমিটা, ঠিক আছে? তো এইভাবে দেখেন আরও অনেক কিছু রয়েছে। তো এগুলো ধাপে ধাপে আমরা বুঝতে পারবো আর কি। তো এই হচ্ছে মূলত এই বিষয়টা, যে জমির যে বিষয়টা, হ্যাঁ, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বাকিটা আপনাদের মাধ্যমে বুঝে নেবেন। আর এখানে সংক্ষিপ্ত আকারে আমি একটু পিডিএফে চলে যাই, 2 মিনিটে শেষ করে দিয়েছি। ভিডিও অনেক লং হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা আচ্ছা, আরেকটা জিনিস না দেখালে নয়, সেটা হচ্ছে যে মেটাভার্সে ঢোকার জন্য যে একটা মেটা হিউম্যান লাগে, মেটা হিউম্যানটা ক্রিয়েট করবেন। আমার এখানে ভিডিও দেওয়া আছে কিভাবে ক্রিয়েট করবেন না করবেন। এই মেটা হিউম্যানটা আপনি এই মেটা হিউম্যানের মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন। আপনি এই মেটা হিউম্যানটা কিন্তু এটা কিন্তু বের করা যায়, ঠিক আছে? আমি একটু চেষ্টা করে দেখি আপনাদেরকে বের করে দেখানো যায় কিনা, যে বাস্তব পৃথিবীতে, অর্থাৎ সে তো স্বপ্নের জগতে রয়েছে বা বাস্তব পৃথিবীতে রয়েছে। এখন আমি তাকে বাস্তব পৃথিবীতে আনতে পারি কিনা দেখি। এখানে পর্যাপ্ত পরিমাণ আলো নাই, যে কারণে এটা আসছে না আসলে। এই যে পর্যাপ্ত আলো থাকার কারণে এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে ধরতে চাইলে ধরা যায় না। যে কথাটা আমি শুরু থেকে বলেছি, ফেড প্রো একটা প্রযুক্তি কোম্পানি, প্রযুক্তি নিয়ে কাজ করে। এটার দাম কিন্তু $100। আপনি এখন যদি ফ্রি ক্রিয়েট করে রাখতে পারেন, এটা ফ্রিতে পাচ্ছেন, কয়েকদিন পরে আর এটা থাকবে না, এটাও কিন্তু পরে $100 দিয়ে কিনতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি এটা দিয়ে ফেসবুকের মেটাভার্সেও ঢুকতে পারেন, মাইক্রোসফটের মেটাভার্সেও ঢুকতে পারেন, এনভিডিয়ার বা রোবোলেক্সের যে কোনো বড় যে কোম্পানিগুলো রয়েছে, এদের মেটাভার্সে ঢুকতে গেলেও আপনার একটা দেহ লাগবে। কারণ আপনি তো এই রক্ত মাংসে তৈরি দেহ দিয়ে ওই বাস্তব পৃথিবীতে যেতে পারবেন না, তাই না? এই ধরনের দেহ কিন্তু আপনাকে ক্রিয়েট করা লাগবে। তো এই কারণে ফেড প্রোটোকলের এখানে কিন্তু আপনি একটা ক্রিয়েট করে রাখতে পারেন। আসলে বলতে গেলে অনেক কিছু এখানে রয়েছে। তো আমি একটু চলে যাই, পিডিএফে চলে যাই, এটা শেষ করে দিই, আসলে অনেক লম্বা হয়ে গেছে। তো এখানে প্রফিট কিভাবে বের হয়? প্রফিটটা বের হয় হচ্ছে যে আমাদের এখানে 3টা অ্যালগরিদম ব্যবহার করা হয়, যে একটা হচ্ছে মাইনিং অ্যালগরিদম, একটা হচ্ছে নোড অ্যালগরিদম, একটা হচ্ছে ট্রেডিং বট অ্যালগরিদম। এই 3টা অ্যালগরিদম ব্যবহার
কিন্তু এখানে প্রফিট বের করা, এই প্রফিট থেকেই আমাদেরকে দেওয়া হয়। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আর যারা কাজ করবে তারা ইনস্ট্যান্ট 10% রেফারেল বোনাস পাবে, এবং মাইনিং বোনাস তো অবশ্যই আপনি নিজে নিজে মাইনিং করলে নিজে নিজে 9% করে পাবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি এখানে রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি 10, 20, 50, $100 যাই দিয়ে করেন না কেন, আপনি কিন্তু গ্লোবালি 11 জন একটা টিম পাবেন। এই 11 জনের টিম থেকে আপনি একটা সময় $100, $200, $500, $1000, $5000 পেতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং কি এখানে যে বেশি বেশি করে রেফার করবে সে কিন্তু অনেক বিটকয়েন বা অনেক কিছু পেতে পারে, বিটকয়েনের মাধ্যমে, ইথারিয়ামের মাধ্যমে, বিভিন্ন পুরস্কৃত হতে পারে ইয়ের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে। দেখেন, আর যদি আপনি টিম করেন সেকেন্ড লেভেল থেকে 11 লেভেল পর্যন্ত 1% করে বের হবে। আর স্পিন যেটা প্রথম 10,000-এর জন্য আমি কিন্তু স্পিন করে দেখিয়েছি আপনাদেরকে শুরুতে, কিভাবে আপনি স্পিন করে আপনি পাবেন। এই হচ্ছে বিষয়টা। তো ল্যান্ডের বিষয়টা তো আমি ওই ম্যাপে গিয়েই ওখানে গিয়ে আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে মূলত এই বিষয়টা। আপনাদের যেইটুকু পার্ট আপনাদের কাজে লাগবে ওইটুকু পার্ট আপনারা দেখবেন ভিডিও প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো আমার উদ্দেশ্য ছিল কিভাবে আপনি ইজিলি রেজিস্ট্রেশন করবেন। এটার কনসেপ্ট হচ্ছে যে আপনি $1 10টা বীজ পাবেন, মিনিমাম $10 বীজ কিনতে হবে, 100টা বীজ। ওই বীজগুলো হচ্ছে হাইব্রিড বীজ, 11 মাস মেয়াদি, 11 মাস পর্যন্ত আপনি লক করে দেবেন, 11 মাস পরে আবার ফেরত পাবেন। এখন এই বীজগুলো ক্রয় করার সময় আপনি ফেড টোকেনও ব্যবহার করতে পারেন, USDT ব্যবহার করতে পারেন। এই প্রশ্নটা কেন, এই বিষয়টা কেন বলছি, অনেকে বলে যে ভাই আমি ফেড টোকেন পাবো কেন, USDT না। বিষয়টা হচ্ছে আপনাকে টোকেনও মাথা থেকে বাদ দিতে হবে, USDTও মাথা থেকে বাদ দিতে হবে, মাথায় আনতে হবে বীজ। যে এখানে মেটাভার্সের ল্যান্ডের কথা বললাম আমি, আপনার কাছে ল্যান্ড থাকুক অথবা না থাকুক, তবে ল্যান্ড না থাকলে কিন্তু আপনি সর্বোচ্চ ল্যান্ডের যে মূল্য চলতেছে ওইটুকু পর্যন্ত, যেমন এখন $419 চলতেছে, $419 পর্যন্ত আপনি অন্য ল্যান্ডে কী করতে পারেন, হারভেস্টিং করতে পারেন। যদি আপনি বেশি পরিমাণে করতেছেন আপনার একটা ল্যান্ড কেনা লাগবে। তো দেখেন, এখন আপনি মনে করেন $100 সিট কিনেছেন, 1000টা সিট পেয়েছেন, সিটটা স্টেকিং করে দিলেন, মাসে মাসে $9 করে পাচ্ছেন, প্রতিদিন 30 সেন্ট করে পাচ্ছেন। তো এটা সিড আকারে কিন্তু আপনি পাবেন, আমি ডলার হিসাবে দেখাইলেও এটা কিন্তু সিড আকারেই পাবেন। আপনি ধরে নেন আপনি $1000 10,000টা সিট পেয়েছেন, 10,000টা সিটের মধ্যে আপনি 0.3% মানে 30টা সিট পাবেন প্রতিদিন, 30টা সিট মানে $3। তো এভাবে 4 দিন পরে আপনার 3, 4, 12, 120টা সিট হবে। 120টা সিট যখন উইথড্র করবেন, উইথড্র করার সময় আপনি USDT দিয়েও নিতে পারেন, ফেড টোকেন দিয়েও নিতে পারেন। মানে $1 সমান 10টা সিট সমান $1। এই ডলারটা আপনি ফেড টোকেন দিয়েও নিতে পারেন, আবার আপনার USDT দিয়েও নিতে পারেন। এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে, এখানে বীজ ব্যাপারটা, মানে সিড আর কি। আবার 11 মাস পরে আপনি এই টাকাটা আনস্টেক করে নিয়ে যেতে পারবেন আপনার মূল, মানে যে মেইন যেটা, এই আনস্টেকটা আবার এমন না যে আপনার 11 মাসই লাগবে। আপনার এখানে মনে করেন আপনি যখনই দ্বিগুণ ইনকাম করতে পারবেন তখনই আপনি আনস্টেক করে নিতে পারবেন। ধরেন না আপনার দ্বিগুণ ইনকাম হয়ে গিয়েছে, ঠিক আছে, আপনি কিন্তু আনস্টেক করে, এখানে একটা আনস্টেক নামে অপশন রয়েছে, এখানে আনস্টেক করে নিয়ে যেতে পারবেন। আপনার যখনই দ্বিগুণ ইনকাম হয়ে যাবে, আমি এখানে মনে করেন $1000 বা $100 স্টেকিং করলাম, আমি যদি কাউকে রেফার করে এখনই যদি আমি দ্বিগুণ ইনকাম করে ফেলি, এখনই আমি আনস্টেক করে আমার মূল টাকাটাও নিতে পারবো, আমার আসল লাভ টাকাটাও নিতে পারবো। এভাবে মানে সিস্টেমটা, যদিও বা আমার এগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, আমার উদ্দেশ্য ছিল যে রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনারা একটু সুন্দরভাবে করবেন, বুঝবেন, এই হচ্ছে বিষয়। আর প্ল্যানিংয়ের বিষয়টা আর ল্যান্ডের বিষয়টা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো যাই হোক, অনেক ভিডিওটা লং হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 52 মিনিট। আমি আর মানে দীর্ঘায়িত করতে যাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। আপনারা এখান ভিডিও থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে আমার ভিডিও তৈরি করাটা ধন্য হবে। তো সবাইকে ধন্যবাদ, সফল হবে।